তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিতম পডকাস্ট। আমি রিতম। তো এখন আরেকটা মারাত্মক ভৌতিক ঘটনা নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। বাইরে বৃষ্টি পড়ছে, কানে হেডফোনটা গুঁজে নাও। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। গল্পটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব, সেটা আমারই পাশের বাড়িতে ঘটে। তখন বয়সটা অনেকটাই কম ছিল, আমি জাস্ট মাধ্যমিক দেব সেই টাইমটা। তো আমার পাশের বাড়িতে আমার বন্ধু থাকে, তার মায়ের সাথেই ঘটনাটা ঘটে। কিছু কারণে তাদের নামটা আমি হাইড করছি। তো পরীক্ষার সময় আমাকে আমার মা দিতে গেছে, আবার নিয়েও আসবে। সেই টাইমে একা একা আসা যাওয়াটা অতটা আমরা করতাম না। তো আমার পাশের বাড়ির যে বন্ধুটা, সে সবে সবে সাইকেল কিনেছে। তো সে সাইকেলে করে গেছে, কিন্তু তার মা পেছন পেছন গেছিলো, যেহেতু তার বয়সটা অনেকটাই কম ছিল। তো বাইরে বসেছিল। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে, আমার আগে পরীক্ষা শেষ হয়ে যায়, আমার মা এবং তার মা কাছাকাছি, যেহেতু পাশাপাশি বাড়ি, খুব ভালো সম্পর্ক। কিন্তু আমার যেহেতু অনেক তাড়াতাড়ি পরীক্ষাটা শেষ হয়ে যায়, আমরা আগে বেরিয়ে যাই, দেন ও বেরায় পরীক্ষা শেষ হওয়ার পরে। পরীক্ষা শেষ হওয়ার পরে ও যখন বেরায়, ওর মাকে বলে তুমি পেছনে পেছনে আসো, আমি সাইকেল নিয়ে যাচ্ছি। ওর মা বললো ঠিক আছে, নতুন সাইকেল চালানো শিখেছে, সাইকেল কিনে দেওয়া হয়েছে বাড়ি থেকে। তো সাইকেল নিয়ে চলে যায়। এবং তখন ঠিক টাইমটা আমার মনে আছে, 3:30 থেকে 4টে বাজে। আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করছি। ওর মা নাকি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলো। আমাদের এখানে একটা বাজার আছে, তো বাজারটা পার হলেই খাল, পচা খাল। তো সেটা পার করেই বাড়ির দিকে আসতে হয় আমাদের। তো ওর মা তাড়াতাড়ির জন্য বাজারের ভেতর দিয়েই গেছে, অতটা ঘুরে যায়নি। বাজারের ভেতর দিয়ে যখন গেছে, ওনার নাকে একটা আষ্টে গন্ধ পেয়েছে, এবং মনে হচ্ছে কেউ ওনাকে পেছনে অনবরত তাড়া করছে, মনে হচ্ছে ধরবেই। ওর মা প্রথমত পেছনে 2-3 বার তাকায়, দেখে কেউ নেই। তো তারপরে খালপাড়টা যখন পার হচ্ছিল, পচা খালটা, ওখানে 2টো তাল গাছ ছিল। তখন ওই বন্ধুটার মা ওই জায়গাটাতে পার্টিকুলার ওই তাল গাছটার তলার থেকে ওনার শাশুড়ি, যে কিছুদিন আগে মৃত্যু হয়েছে, তার গন্ধ পায়। এবং তার শরীরের গন্ধ পেয়ে যখন সে বুঝতে পারে যে কিছু একটা খারাপ হতে চলেছে, তখন সে ওখান থেকে দৌড়ায়। এবং পেছনে কেউ একটা অনবরত তাড়া করছে, উনি বুঝতে পারে। তো রাস্তায় একটা বউয়ের সাথে দেখা হয়। উনি ধরে বলে, মানে আমার পাশের বাড়ির যে বন্ধুর মাটা, ও ধরে বলে আমার খুব ভয় করছে, আমাকে একটু বাড়ি দিয়ে আসবেন। কিন্তু যাকে বলে, সেই বউটা খালি একটা কথাই নাকি বিড়বিড় করে বলে, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, বলে ধাক্কা দিয়ে নাকি চলে যায়। তো ওর মা আরও ভয় পেয়ে যায় এবং দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে বাড়ির খালটা পার হওয়ার কিছুটা আগে ওর মা হোঁচট খেয়ে পড়ে যায়। ওই পড়ে যাওয়াটাই সবথেকে বড় ভুল ছিল। তখনই ওনাকে ধরে নেয় ওনার শাশুড়ি। এবার তার আগে আমি বলে নিই, তার কিছুদিন 2 থেকে 3 সপ্তাহ আগে শাশুড়ি মারা গেছেন, এখনও কাজ হয়নি ঠিকঠাক। তো ওনার শাশুড়ি নাকি ঠিক হয়ে গেছিলো, উনি দেখতে গেছিলেন যখন হসপিটালে, তখন নাকি ঠিক হয়ে গেছিলো। তারপরে এর দিনই উনি মারা যায়। কিন্তু ওনার খুব ইচ্ছা ছিল, উনি ওনার বাড়িতে যে নাতিপুতিরা রয়েছে তাদের বিয়ে দেখবে, ওনার নতুন বাড়ি হতে দেখবে, যেটা ওদের হচ্ছে। কিন্তু তার সেই ইচ্ছাগুলো পূরণ হয়নি। তো তাকে ধরে নেয়। দেন একটা লোক এসে খবর দেয় ওর যে বন্ধুটার বাবাকে, যে আপনার ওয়াইফ ওখানে পড়ে রয়েছে, কেরম কেরম করছে। দেন ওর বাবা যায়, বাড়িতে নিয়ে আসা হয় ওর মাকে। এবং আমরা যেটা দেখি একটু অবাক হয়ে যাই, কারণ ওর মা চুল খোলা, চোখ পুরো লাল হয়ে গেছে, শরীর মনে হচ্ছে ভারী হয়ে গেছে, আর বিড়বিড় করে একটা কথাই বলছি, কাউকে ছাড়বো না, আমি এই বৌমাকে নিয়ে যাব, আমি ওকে খুব ভালোবাসতাম, আমি ওকে নিয়ে যাবই, কেউ আটকাতে পারবি না আমাকে, কেউ না। তারপরে ওর বাবা কোনো রকম খুব ইনতি বিনতি করে যে তুমি আমার বউকে ছেড়ে দাও, কেন ধরেছো মা, তুমি তো আমাদেরকে ভালোবাসো। উত্তরটা ঠিক এরকম আসে, ভালোবাসি তো, আমি মরে যাওয়ার পরে ওই যে বাইরে তুলসী তলাটা আছে না, ওখানে গিয়ে বসতাম, ওখানে বসে বসে আমি কাঁদতাম। আমার গলা কেউ শুনতে পেত না, কেউ শুনতো না আমার গলা, আমি হাউ হাউ করে কাঁদতাম। আমি তোদেরকে দেখতাম, তোদেরকে ধরার চেষ্টা করতাম। আরও 2টো বউ আছে, ওদেরও ধরার চেষ্টা করেছি, কিন্তু ওদের যে দীক্ষা নেওয়া আছে ঠাকুরের, ওদের আমি ধরতে পারতাম না। আমি আমার ছোট বউকে খুব ভালোবাসি, ওকে কোনোদিন একা পাইনি। আমি তাল গাছতলাতেই থাকি রে, এতদিন মরে যাওয়ার পরে আমি ওই তাল গাছেই বাসা বেঁধেছি আমার।
আজকে দেখলাম ও একা একা যাচ্ছে, ওইখান থেকে ওকে আমি ধরেছি। তো সেটা শুনে যাওয়ার পাড়ার লোকের তো প্রথমত ভিড় হয়ে যায়। আমরা সবাই দেখতে যাই যে এরকম হচ্ছে, চোখের সামনে এমন একটা আশ্চর্য জিনিস দেখা, এটা একটু অন্য রকম ছিল। তো তারপরে ওর বাবা, ওর আরও আত্মীয়রা আসে, অনেক চেষ্টা করেও ছাড়ানো যায় না। দেন তাকে মসজিদে নিয়ে যাওয়া হয়। তার দুই নাতি যারা যথেষ্ট বড় এবং তাদের ফিগারও আছে, বডি আছে, ওরা 3-4 জন ধরে নিয়ে যায়, কারণ ওর যেতে চাইছিল না, ওনার শক্তি অনেকটা বেড়ে গেছে। তো মসজিদে যখন ঢোকানো হয়, মসজিদের লোক বলে অনেক দেরি হয়ে গেছে, এর শক্তি অনেক বেড়ে গেছে, একে ছাড়াতে গেলে এখন অনেক কষ্ট করবে। তো আমরা একটাই সুযোগ নেব, যদি হয়ে যায় ভালো, না হলে কিন্তু ওকে ছাড়ানো মুশকিল। এটা শুনে বাড়ির লোক একটু ভয় পেয়ে যায়। দেন বলে যে ঠিক আছে, আপনি চেষ্টা করুন। তো ওনার দুটো কানে আঙুল গোজে দুজন মসজিদের লোক এবং কিছু বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে, এবং চারদিক দিয়ে 4 জন বড় বড় লোক ওকে ধরে থাকে। এবার যখন মন্ত্রটা পড়ছে, মন্ত্রটা নাকি আর 2 থেকে 1 মিনিট বললেই ও ছাড়তে বাধ্য। ও এমন একটা ঝাটকান দেয়, ওই 4 জন বড় বড় ফিগারওয়ালা লোক ছিটকে পড়ে যায় এবং ও বেরিয়ে যায় এবং হাসতে হাসতে বলে, কি কিচ্ছু করতে পারলি না, আমি একে ছেড়ে যাব না। তোরা একটা কাজ কর, ওকে মেরে ফেল, আমার কাছে দিয়ে দে, আমি ওকে নিয়ে যাব, কেউ আটকাতে পারবি না, কেউ না। বলে একটা হাসি দিয়ে ওঠে এবং তারপরে মসজিদ থেকে বলে কিচ্ছু করতে পারবো না আমরা, ওকে অন্য কোথাও নিয়ে যান, ওর শক্তি যথেষ্ট বেড়ে গেছে। দেন আবার টোটো করে বাড়ি নিয়ে আসা হয়। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে কেউ ছাড়াতে পারছে না, এরকম করে 2 দিন কেটে যায়। মানে ওই শাশুড়ির আত্মাটা ওই মহিলার ওপরে, মানে আমার বন্ধুর মায়ের ওপরে প্রায় 2 দিন অবধি থেকে যায়। তারপরে অনেক খোঁজার পরে একটা দূর থেকে ওঝা খোঁজ পাওয়া যায়, অনেক বয়স্ক একটা লোক, তাকে খুঁজে আনার কথা বলা হয়। তো ঠিক আছে, কোনো রকমভাবে খুঁজে আনতে হবে, তো ফোন করে নাম্বার জোগাড় করে ফোন করা হয়। দেন উনি অত দূর থেকে আসে, তাও আসতে প্রায় লেগেছে 5-6 ঘন্টা। তার মধ্যেও ওর শক্তি আরও বেড়ে যাচ্ছে। তো এবার সবাই ওনাকে ঘিরে ছিল এবং বলছে তুমি চলে যাও, তুমি চলে যাও। বাট ওনার একটা কথাই ছিল, উনি বৌমাকে মেরে ওনার সাথে খালপাড়ে নিয়ে যাবে, খালপাড়ে গিয়ে ওরা দুজনে একসাথে থাকবে। তো তারপরে যখন ওঝাটা, আমাদের এখানে মাঠ রয়েছে প্রায় কিছুটা 1 কিলোমিটারও হবে না, তারও কম, অতটা যখন ওঝাটা চলে আসে না, ওর একটা মনের মধ্যে একটা খটকা লেগে যায়। এবং জানি না এটা কি হয় আত্মাদের, এইটা কিসের পাওয়ার, যে ওঝাটা কাছে আসার পরে ও বুঝতে পেরে গেছে কেউ একটা আসছে, এরকম শক্তিশালী কেউ। তখন ও পাগলের মতো ভয় পেয়ে যেমন চিৎকার করতে থাকে, হাত পা ছড়াতে থাকে, লাফাতে থাকে, কান্না করতে থাকে, আমাকে ছাড়, আমাকে ছাড়, আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমি ওকে নিয়ে যাব, এরম বলতে থাকে। দেন ওঝা যখন আসে, গেটটা বন্ধ করে দেয় এবং সব বলে ছেলেরা বাইরে চলে যাও, ওনার হাজব্যান্ড বাদে আর মহিলারা ওনাকে ধরে থাকো, কারণ ওনার এত ঝটকানে ওনার জামা প্যান্টের ঠিক ছিল না সেই টাইমে। তো ওনাকে ধরে রাখে, ধরে রাখার পরে ওঝাটা বলে যে একটা আয়না নিয়ে আসে, যেহেতু ওর মা মারা যাওয়ার পরে না, ওর মায়ের 2 চোখ দান করে দেওয়া হয়, চোখটা খুলতে বলে, কিন্তু ও কোনো রকমভাবেই চোখ খুলছে না। আমরা জানলা দিয়ে দেখছিলাম, বলছে চোখ খোলো, চোখ খোলো, ও খুলবেই না। ও বলছে তোরা কিচ্ছু করতে পারবি না, নিয়ে গেছিল তো মসজিদে, পেরেছে কিছু? তখন বলছে তুমি একে নিয়ে করবেটা কি? বলছে আমি নিয়ে যাবো ওকে, ওকে নিয়ে যাব, আমাদের ওই আছে না খেজুর গাছ, ওর তলাতে নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমি ওর সাথে থাকবো, ও আমার সাথে থাকবে, আমি ওকে খুব ভালোবাসি। তখন ওঝাটা বলছে ভালোবাসলে কেউ এরম করে? তাও ওর একই কথা, আমি নিয়ে যাবো তো নিয়ে যাবোই, তোর যদি ক্ষমতা থাকে আটকা। তো কোনো রকমভাবে অনেক মন্ত্র পড়ে, কিছু জল ছিটিয়ে, ঝাঁটার বাড়ি দিয়ে, এবং কি একটা আগুন ওনার চারিদিকে ঘুরিয়ে তখনও রাজি হয়ে যাওয়ার জন্য। ওকে বলে বাংলাদেশ চলে যেতে, যে ওনার বাংলাদেশ, উনি বাংলাদেশি একজন মহিলা ছিলেন, তো বলেছে বাংলাদেশে চলে যেতে। তো বলেছে ঠিক আছে, যাওয়ার সময় গাছটা ভেঙে দিয়ে যাবে, এটা বলা যাওয়া হয়। তো আর আমাদের চারপাশে আমরা যারা জানলা দিয়ে দেখছিলাম, তাদেরকে বলা হয় তোমরা ঘরে ঢুকে যাও আর গেটটা বন্ধ করে দাও, কারণ ও যাত্রার মধ্যে ঢুকে যেতে পারে। তো আমরা গেট বন্ধ করে দিই, তারপরে গাছটা ভেঙে যায়, আমরা দেখি গাছের একটা ডাল ভেঙে যায় আর উনি চলে যায়। গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে এতটা ঠিক ছিল, গল্পটা এখনও শেষ হয়নি।
ওঝা বাড়ি চলে যান। 1 সপ্তাহ পরে আমার বন্ধুর মায়ের এক আত্মীয়র বিয়ে, তার জন্য কাঠ বিলি করতে যায়, অনেকটা দূর টোটো করে যায়। যেতে যেতে একটা ফাঁকা রাস্তায় ওর মা গন্ধ পায়, সেই গন্ধটা ওনার শাশুড়ি নাকে, এবং যখন সে গাছের দিকে তাকায় দেখে ওনার শাশুড়ি পা ঝুলিয়ে বসে রয়েছে, মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে, আর ওর দিকে রেগে তাকিয়ে রয়েছে এবং ওর দিকে ছিটকে আসছে। ওর মা চিৎকার করে ওঠে, তারপরে ওর মায়ের মধ্যে ঢুকে যায়। আবারও সেম কেস হয়, ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে এসে এইবার 1 দিন না 2 দিন না 4 দিন উনি ওর মধ্যে থাকে। মসজিদ, বাড়ির লোক কেউ ছাড়াতে পারে না। যে ওঝা, তিনি যথেষ্ট বয়স্ক একজন লোক, তার ফোন সবসময় পাওয়া যায় না। তো লাস্টে না পাওয়া গিয়ে বিপদে পড়ে, কারণ ও ছাড়তেই চাইছে না। তার মধ্যে একটা ঘটনা বলি তোমাদের, ওনার চারপাশে সবসময় লোক ছিল একটা না একটা। তো একটা সময় আসে 3 দিনের পরে, এটা যেটা হয় লাস্ট দিন, মানে 4 দিনের দিন রাতে সবাই ঘুমিয়ে পড়ে। সবাই খুব টায়ার্ড ছিল 3 দিন ধরে, মানে এত কিছু ঘটছে, ছেড়ে যাচ্ছেই না। 3 দিনের পরে রাতটায় ওরা সবাই ঘুমাচ্ছে, হঠাৎ করে না, যে মানে ওনার আরেক বউ ছিল, উনিই পাহারা দিচ্ছিল মাথার সামনে বসে, হঠাৎ করে দেখে ও নেই এবং কচ কচ করে আওয়াজ হচ্ছে। জানলার সামনে গিয়ে যেটা দেখলো উনি রান্নাঘরে, ও কাঁচা মাছ এক হাতে আর এক হাতে কিছু মাংস, যেটা ওরা রান্না করার জন্য ফ্রিজে রেখে দিয়েছে, ফ্রিজ ভেঙে সেগুলো কড়মড় করে খাচ্ছে। ওর হাত মুখ পুরো রক্তে ভরে গেছে, আর চোখ পুরো লাল, চোখের তলায় ডার্কনেস বোঝা যাচ্ছে, এবং ওটা খুবই না একটা মনে হচ্ছে হিংস্র কিছু বসে রয়েছে। আর খালি না, যখনই আওয়াজটা পেয়েছে পেছনে কেউ দেখছে, মাথাটা ঘুরিয়ে যে ওই হাসিটা, ওইটা দেখে উনি চিৎকার করে ওঠেন এবং সবাই চলে আসে, ওনাকে ধরে নিয়ে যায়, আবার শোয়ায়, ওনার মুখ পরিষ্কার করে দেন। 4 দিনের দিন আমার বন্ধুর বাবা ডিরেক্ট ওই জায়গাটাতেই চলে যায় যেখানে ওঝা থাকে, গিয়ে ওনাকে খুঁজে নিয়ে আসে। নিয়ে আসার পরে উনি বলে যে তুই যে বললি চলে যাবি, যাসনি কেন? বলছে আমি বাংলাদেশ চিনি না, কি করে যাব? বাংলাদেশ কি এখানে? বয়স হয়েছে আমার, আমি চিনি না কিছু। তখন বলছে তাহলে তুই কি করবি? কতবার ছাড়াবি? ওকে আমি নিয়ে যাবই, তোরা যে যাই কর, আমি ওকে নেবই। ওঝা তখন বলে ঠিক আছে, তাহলে একটা কাজ করি, তুই যখন জেদ দেখাচ্ছিস, তোকে আমি আমার বোতলে পুরে নিচ্ছি, তোকে আমার সাথে নিয়ে যাব। তখন ও একটু ভয় পেয়ে যায় এবং বলে আমায় নিয়ে যাস না, আমায় নিয়ে যাস না, আমি হাতে পায়ে ধরছি, আমাকে নিয়ে যাস না তোরা, আমি অনেক কষ্ট পেয়েছি বেঁচে থাকতে, আমাকে আর কষ্ট দিস না। তখন বলছে ঠিক আছে, তোকে ছেড়ে দেবো, কিন্তু তুই আজীবন ওকে ধরতে পারবি না। ঠিক আছে, আমি ওকে ধরবো না, আমি ওদেরকে তোর থেকে দেখবো বলে অনেক কান্নাকাটি করে, এবং ওদের যারা আত্মীয়রা রয়েছে ওর মুখে জল দেয়, এবং সবাই মিলে ওনাকে যা যা পছন্দ ওনার ছিল, উনি খুব পছন্দ করতেন যেগুলো খেতে আর কি, পায়েস, সেটা ওনার মুখে একটু দেয়, কারণ উনি তো খেতে পারছেন না, ওর মায়ের মুখেই দেয়। তারপরে ও যা ছাড়িয়ে দেয়, আবারও একটা গাছ ভেঙে চলে যায়। কিন্তু গল্প এখানেও সমাপ্তি না। তার 1 দিন পরে ওর মা যখন ওয়াশরুমে যায়, ওয়াশরুমের এক কোনায় দেখে শাড়ি পরে যেমনভাবে ওর মা বসে থাকতো, শাশুড়ি মা গুটি হয়ে বসে আছে আর ওর দিকে তাকে হাসছেন। আবার এবার তোকে আমি নিয়ে যাবই। ওর মা দৌড়ে ঘর থেকে বেরিয়ে সোজা ওদের আরেক যে বউ ছিল ওর ঘরে ঢুকে যায়। ওরা বুঝে যায় এইভাবে হবে না, কারণ উনি যেতে চাইছেন, ওনার একটা মায়া রয়ে গেছে। কারণ রাত বেরাতে যারা উঠতো 12টার পরে আমাদের পাড়ায়, ওরা দেখতে পারতো কারো হাসির আওয়াজ বা কেউ সাদা কাপড় পরে হাঁটছে এদিক ওদিক, এগুলো দেখতে পেত। তো তারপরে আর কিছু উপায় না পেয়ে শেষে ওনাকেও দীক্ষা নিতে হয়। এখন 4-5 বছর ধরে সব ঠিক আছে, নর্মাল আছে, কিন্তু ওই বছরটা ওনাদের ফ্যামিলির ওপর দিয়ে কী গেছে আমরা যেহেতু পাড়ার লোক আমরা জানি। সো বৃষ্টির মৌসুমে এরকম একটা গল্প তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এটা আমার শোনা গল্প, ওদের ভাষায় তোলার কিছুটা চেষ্টা করেছি আর নতুন বলার সুযোগ পেয়েছি। যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। আজকের জন্য এইটুকু, টাটা।